ঘনিষ্ঠ লোক, অথচ ছবি একটাই তুলছে আর পুরো মার্কেটিং করে বেড়ায় আমি তার ঘনিষ্ঠ লোক। আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো এই দুনিয়াতে কোন এমপি মন্ত্রীর পরিবারের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যদি এটাকে মানুষ গর্বের বিষয় মনে করে, হাসরের ময়দানে যেদিন আল্লাহ তাআলা ডাকবে, এ আমার বান্দা এদিকে আসো, তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসতা, আমার কোরআনকে মহব্বত করতা, আমার কোরআনের তেলাওয়াত শুনতা, আমার কোরআনের মজমায় আসতা, আজকে আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে আমি রব তোমাদেরকে আমার পরিবারের অন্তর্ভুক্ত করে নিলাম। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না? থাকবে না। আর জান্নাত কেমন জান্নাত? কেমন জান্নাত বলেন? না, উদাহরণ দিব, একটু শোনাবো কেমন জান্নাত আল্লাহ আমাদের বানায় রাখছে। শুনবেন ইনশাআল্লাহ? তাহলে 10-15 মিনিট ধৈর্য ধরে বসে। কেমন হবে আল্লাহ তাআলার জান্নাত? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত বানায় রাখছি, হাদাইকা ওয়া আ'নাবা, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য আঙ্গুরের বাগান বানায় রেখেছি। কিসের বাগান? আঙ্গুরের বাগান। জোরে বলেন কিসের বাগান? আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগান। আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমি আল্লাহ শুধু জান্নাতে তোমাদের জন্য আঙ্গুরের বাগান বানায় রাখি নাই, আমি আল্লাহ সেখানে তোমাদের জন্য মধুর নহর বানিয়ে রেখেছি। সেখানে তোমরা মধু পান করবে, দুধের শরবত তোমরা পান করবে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ জান্নাতের ইটগুলো রূপা দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ইটগুলো আমি আল্লাহ, সেখানে আমি আল্লাহ জান্নাতের ইটগুলো আমি আল্লাহ স্বর্ণ দিয়ে বানিয়ে রেখেছি। জান্নাতের মধ্যে যে গাছগুলো থাকবে, এই গাছগুলো আমি আল্লাহ স্বর্ণ দিয়ে বানিয়ে রেখেছি। জান্নাতের গাছ হবে স্বর্ণের গাছ, জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে থাকবে নদী, নালা, ঝর্ণা, প্রবাহিত নদী, দুই পাশে থাকবে ফলের বাগান, সেখানে জান্নাতীরা ঘুরবে আর তারা ফল খাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুরুন ঈনুন কাআমসালিল লুকলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য হুর বানিয়ে রেখেছি, এমন হুর, এত সুন্দর হুর, এক একটা হুরের বয়স হবে 18 বছর। সুবহানাল্লাহ বলেন। আর এক একজন জান্নাতি পুরুষের বয়স হবে 25 বছর। সুবহানাল্লাহ। জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ যাবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন এক বৃদ্ধকে ডাক দিয়ে বলে, বৃদ্ধ এদিকে আসো। বৃদ্ধ, তুমি তো জান্নাতে যাবে না। বৃদ্ধ তো কান্না করে দিছে। আল্লাহ রাসূল বলেন, লিমা তাবকি ইয়া শাইখুন কাবীর, এ বৃদ্ধ তুমি কান্না করো কেন? বৃদ্ধ বলে, ওগো আল্লাহ রাসূল, আমি জান্নাতে যদি না যাই তাহলে তো আমি আপনাকেও দেখতে পারবো না, তাহলে তো আমার জীবন বৃথা। আল্লাহ রাসূল বলে, তুমি কেঁদো না, কেঁদো না, আল্লাহ তোমাকে জান্নাত ঠিকই দিবে, কিন্তু জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা তোমাকে সমুদ্রের ভিতরে জান্নাতের নদীর মধ্যে, নহরের মধ্যে গোসল করাবে, আর গোসলের সাথে সাথে তুমি বৃদ্ধ থেকে 25 বছরের টকবকে যুবক হয়ে যাবে। জান্নাতে যে আসবাবপত্রগুলো ব্যবহার করবেন সেগুলো হবে স্বর্ণের। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন রাজা বাদশারা তো স্বর্ণের জিনিস আসবাবপত্র ব্যবহার করতে পারে? জান্নাতে চুল আশ্রাবেন, সেটাও হবে স্বর্ণের। বিশ্বাস না? বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে কিন্তু ঈমান থাকবে না। সাবধান, আল্লাহর কোরআন বলছে, আমি বলি না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলে, জান্নাতে তুমি যা চাইবা, যা আকাঙ্ক্ষা করবা, আমি আল্লাহ তাই তোমার সামনে হাজির করে দিব। সুবহানাল্লাহ। কত সুন্দর যে জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আজকে সন্ধ্যার সময় আমি দেশের বাইরে থেকে এসেছি।
ইরানে গিয়েছিলাম 4 দিন আগে। ইরানের রাজধানী তেহরানে আমার একটা আন্তর্জাতিক প্রোগ্রাম ছিল, সে দেশের রাষ্ট্রীয় প্রোগ্রাম। তো বাংলাদেশে তো এখন মনে করেন যে শীতের অবস্থা, ইরান তেহরানে যেদিন শীত পড়ে না সেই দিনও ইরানে বরফ পড়ে। পুরা তেহরানটা মনে হয় একটা ডিপ ফ্রিজ। আমি রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি দিয়ে, দুই পাশে পাহাড়, পুরা পাহাড়, বরফ আর বরফ। কি যে মানে নয়নাভিরাম দৃশ্য, এটা আপনাদেরকে বইলা বুঝাতে পারবো নিজের চোখে না দেখে। দুই পাশে গাছ, গাছগুলোর পাতার ভিতরে বরফ পড়া, পুরাটা গাছ মানে এত সুন্দর। আল্লাহ, আমি ভিডিও করে নিয়ে আসছি, আপনাদেরকে বুঝাইতে পারবো না। দুই পাশের পাহাড়গুলো মানে বরফে আচ্ছাদিত হয়েছে, গাছগুলো, গাছের পাতাগুলোতে বরফ, পুরোটা সাদা ধবধবে দৃশ্য দেখা মনে হলো যে দুনিয়াটা যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ জান্নাত কত সুন্দর করে বানায়, এত সুন্দর। আমি এই ইরানের বাজারে গিয়েছিলাম তেহরানে ফল কিনতে। তো ইরান তো হলো মানব সভ্যতার ঐতিহ্য। সেই 1450 বছর আগেও রোম আর পারস্য ছিল পৃথিবীর পরাশর। রোম আর পারস্য, ইরানিদেরকে বলা হয় পার্সিয়ান। ওরা হলো পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষ, সবচেয়ে সুদর্শন। তো গতকালকে আমি ইরানে গেলাম একটা মার্কেটে ফল কিনতে। এত আইটেমের ফল, বিশ্বাস করবেন, এত আইটেমের ফল, এগুলো বাংলাদেশে কল্পনাও করবেন। এত মজা, এত সুস্বাদু, এত রসালো। আমি জিজ্ঞেস করলাম এই ফলগুলো কি ইরানের না আউট অফ ইরান? বলে না, এটা ইরানেই হয়। এত আইটেমের, শত শত আইটেমের ফল। আমাকে একটা কমলা দিল, কমলাটা ভেঙে মুখে দিলাম। আমাকে বাংলাদেশে পর্যন্ত আর মেডিসিন মারে না, বাংলাদেশ তো মেডিসিনে ওস্তাদ। যত 2 নম্বরই খাওয়ান সব বাংলাদেশ, ঠিক। যত বাটপাড়ার চিটা, যত 6 নাম্বার সব হলো বাংলাদেশ। মানে এগুলোর ডাইরেক্ট গুলি করে মেরে ফেলানো হচ্ছে। এত খাবারে ভেজাল দেয়। আমাদের দেশে এই যে এত রোগ বালাই হওয়ার মূল কারণ হলো ভেজাল খাবার, আর কিচ্ছু না, সব ভেজাল। একটা ফল আমাকে দিল, আমি মুখে দিলাম, সুবহানাল্লাহ, এত মিষ্টি। আমরা মালটা খাই, ওই দেশেও মালটা আছে, ওই দেশের মালটাটা কাটলে ভিতরে লাল টকটকে। আমি তো মিশরে ছিলাম, মিশরে পড়াশোনা করেছি, সেখানে আমি অনেক ফল খেয়েছি, বাট ইরানেও আমি অনেক ফল দেখলাম। তো আল্লাহ তাআলা বলে তুই দুনিয়াতে আর কি খাবি? আমি তো আল্লাহ দুনিয়াতে হিসাবে কিছুই দেই না, জান্নাতে যে আমি আল্লাহ তোদের জন্য কত নিয়ামত বানায় রাখছি। সুবহানাল্লাহ। বাংলাদেশে যখন শীত পড়ে, এখন তো একটু শীত কম, আর একটু বেশি শীত পড়লে ফজরের নামাজে বাংলাদেশে মুসল্লি পাওয়া যায় না, মসজিদে মুসল্লি, এশারের নামাজে মুসল্লি। আমার প্রোগ্রাম ছিল তেহরান, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে একটা জায়গা। সেখানে গেলাম, আমি মনে মনে ভাবি পুরা তেহরান বরফ আর বরফ। 2 মিনিট বাইরে দাঁড়াইলে পুরো হাত ঠান্ডা হয়ে কাঠ হয়ে যায়, কাঠ। ফলের দোকানে গেছি, একটা খুরমা খেজুর হাতে নিয়ে খাইতেছি, দেখি লোহার মতো টাইট। আমি কই মেয়ে এত খেজুর টাইট কে? আপনি 0 ডিগ্রি সেলসিয়াস, বুঝেন কি, মানে পুরা বরফ হয়ে গেছে গা, খেজুর শক্ত লোহার মতো টাইট। মানে এমন কেন? শীতের কারণে। আমাকে ওরা প্রোগ্রামে নিয়ে গেল, গাড়ি আসছে হোটেলের সামনে, গাড়ির গেট খুলতে পারে না, পুরো গাড়ির গেট পুরো বরফে জমে গেছে। পরে পিঠায় পিঠায় বরফ ছুটে পরে গাড়িতে ঢুকছি। ঢোকার পরে আমি তো শেষ ঠান্ডায়, তাড়াতাড়ি কি বরফ দিই, হিটার দিয়ে আমার কোনো রকম একটু গরম সরম করলো। আমি আজকে কি কেরাত করবো, আমি তো ঠান্ডায় বসতেছি। আমি বলি এই প্রোগ্রামে কি তোকে লোক হইব নাকি? আমাকে প্রায় ইরানের 25 মিলিয়ন টাকা, 25 মিলিয়ন টাকা, 25 লক্ষ টাকা, মানে বাংলাদেশের 1 টাকা ইরানের 300 টাকা, ওদের মুদ্রার দাম কম। তো 25 মিলিয়ন টাকা দিয়া আমাকে টিকিট কেটে প্রায় 2 লক্ষ সামথিং, 2 লক্ষ থেকে 2,20,000 টাকা লাগছে আমার বিমানের টিকিট। তা আমি তো এত কষ্ট করে তো আমার 5 লাখ টাকা খরচ করে আনছস, এই শীত আমি কি করা করবো? তোকে লোকজন এত না এই শীতে। আমাদের দেশে তো এই শীত পড়লে তো মনে করেন মাহফিল তো দূরের কথা, মসজিদ তো দূরের কথা, সবগুলা চায়ের দোকানে বসে বিড়ি খেয়ে তার আড্ডা মারত। আমি বলি এই প্রোগ্রামে কি লোক হবে না? আল্লাহ বিশ্বাস করেন,
আমি আপনাদেরকে আসলে কি বলবো, মানে আমরা বাংলাদেশের মানুষ ধর্মকর্মে এত পিছায়। এই যে দেখেন বড় খান কত প্রকার, পুরোটা বড় স্থূল হয়ে গেছে। আপনি পাড়া দিলে একবারে মানে হাঁটু পর্যন্ত গেড়ে যাবে বরফ, দেখছেন? যেটা বলছিলাম, আমি বলি কি এই বরফের ভিতরে এই শীতের দিকে মানুষ আসবে নাকি? প্রোগ্রামে যাওয়ার পরে হাজার হাজার এই ছোট ছোট বাচ্চারা বোরকা পরে, ইরানি মহিলারা বোরকা পরে, ছেলে মেয়ে গাড়ি ভৈরা ভৈরা এই বরফের ভিতরে শীতের ভিতরে আয়সা কোরআনের মাহফিলে অ্যাটেন্ড করতেছে। সুবহানাল্লাহ। হাজার হাজার। আমাদের দেশে এই শীত পড়লে মনে করেন কুত্তারে পিটালে বাইরে করে, মানুষ তো দূরে। সেখান থেকে গেলাম এক জায়গায় একটা মসজিদে, ইস্পাহান, বরফ পড়তেছে বরফ। সেই বরফের ভিতরে এশারের নামাজ পড়তে মসজিদে, এশারের নামাজ পড়তে মসজিদে আসছে। তার প্রোগ্রাম চললো রাত 1:30 পর্যন্ত। আমি 2টা বাজে হোটেলে এসেছি। বাংলাদেশে শীত পড়লে মুসল্লি খুঁজে পাওয়া যায়, ওয়াজে লোক পাওয়া যায়। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য এত সুন্দর জান্নাত বানিয়ে রেখেছি। এই জান্নাত তো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দিব না। এই জান্নাত পাওয়ার আগে আমি আল্লাহ তোমাদেরকে কিছু পরীক্ষা করব। ঠিক কিনা বলেন? করবে কি করবে না? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত বানায় রাখছি। এই জান্নাতে আমি আল্লাহ তোমাদের জন্য এত ফল, সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে আঙ্গুরের ফল, আমি আল্লাহ তোমাদের জন্য বেদানা রুম্মান আমি আল্লাহ তোমাদের জন্য বানায় রাখছি। আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য এত নিয়ামত রাখছি রে বান্দা, কোনোদিন তোমরা কল্পনা করতে পারবা না। আর আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে এমন নিয়ামত দান করব, আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে এমন বালাখানা দিব, আমি আল্লাহ তোমাদেরকে এমন প্রাসাদ দান করব, যে জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করব না। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢোকানোর পরে তোমরা কোনোদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াতে আমাদের কত রোগ না, কারো ডায়াবেটিস, যারা ডায়াবেটিস হয়েছে হয়তো শেষ। তারপর যাদের ডায়াবেটিস আছে ভয় পায় না। আসলে এই ডায়াবেটিসটা খুব একটা ক্রিটিক্যাল একটা রোগ। ডাক্তারকে গরু খাইতে পারবেন না, খাসি খাইতে পারবেন না, দুধ খাইতে পারবেন না, চিনি খাইতে পারবেন না, তাই খামু রাখি। এই যে আমি ইরানে গেছি, এত সস্তা ফল, মাত্র 100 টাকা আঙ্গুরের কেজি, 100 টাকা, 100 টাকা আপেলের কেজি, মালটা 100 টাকা। কিন্তু মুখ চাইতেছে জন্মের খাওয়া খাই, ডাক্তার বলে বেশি খায় না, তাহলে কিন্তু ডায়াবেটিস হয়ে যাবে। যে হোটেলে ছিলাম পার ডে, আমার এই হোটেলের ভাড়া ছিল $500, অর্থাৎ প্রতিদিন 50,000 টাকা হোটেল ভাড়া, অল এভরিথিং, খাওয়া দাওয়া যা খাইতে পারেন, যা খাইতে পারেন। 500 বাংলার টাকা প্রায় 60,000 টাকা আমার প্রতিদিন আমার হোটেল ভাড়া দিয়েছে। খাবার হোটেলে যেয়ে দেখি বুফে, শত শত আইটেম। বলে ওই হোটেলে লোক এসে বলে, কি ফুড, অ্যারাবিক ফুড না ইরানি ফুড, আপনি কোন ফুডটা চয়েস করেন খালি বলেন। দুনিয়াতে যদি এত মজার মজার খাবার হোটেলে থাকে, তাহলে আল্লাহ জান্নাতে আরো বেশি আছে, বেশি আছে কি এটা তো বলার অপেক্ষাই রাখে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিন্তু বোঝানোর উদ্দেশ্য হলো এত খাওয়া চাইলেই খেতে খাওয়া যাবে না, বেশি খাইলে ডায়াবেটিস হয়ে যাবে, প্রেসার হয়ে যাবে, প্রেসার হাই হয়ে যাবে, বেশি খাইলে লিভার নষ্ট হয়ে
কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ তোদের জন্য জান্নাত বানায় রাখছি, ওই জান্নাতে আয়েশা শুধু খাবি, বাথরুম করা লাগবে না, বাথরুম একটা ঝামেলা, প্রস্রাব করা লাগবে না, শীতের দিনে বারবার প্রস্রাব করা। ওইদিন এক মাহফিলে গেছি, তখন আমি ইস্তেঞ্জা যাইতেছি, তো আমার এক ভক্ত কয়, হুজুর আপনি এতবার ইস্তেঞ্জা যান, আমি কি আপনি কয় লিটার পানি খান? হুজুর শীতের দিনে আমি 1 লিটারও খাই না। আপনি ডাক্তার আপনি কিছু করেন না, ডাক্তার আমার খালি ধমকায় যে আপনি পানি খান না, পানি কেন খান না, শীতের দিনে বারবার টয়লেটে যেতে হয়। তার মানে সে পানি খায় না প্রস্রাবের ডরে, ঠিক আছে? ঠিক না? ঠিক। আর যারা নামাজ পড়ে না ওদের তো কোনো সমস্যা নাই, সমস্যা আছে? আজকাল সারাদিন বিড়ি খাইবো, সিগারেট খাইবো, পানি খাইবো, ওর কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর এই শীতের দিনে ঠান্ডার ভিতরে ওইটা ফজরের নামাজ পড়া কত দানে কত চালা, যে পড়ে সেই বুঝে। তার মানে দুনিয়াতে খাবার থাকলেও খাওয়া যায় না, কত কষ্ট, ডায়াবেটিস, প্রেসার, কত রোগ, বাথরুমে যেতে হয়। আল্লাহ তাআলা বলে বান্দা রে আমি আল্লাহ জান্নাতে তোদের জন্য এত নিয়ামত বানায় রাখছি, কোনো বাথরুম হবে না, প্রস্রাব হবে না, কিছুই হবে না, পেট খারাপ হবে না, গ্যাস্ট্রিক হবে না, শুধু খাবি আর একটা করে ঢেকুর মারবি, সব খাবার হজম হয়ে যাবে, সব খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই জান্নাত, এই নিয়ামত এমনি পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে দুনিয়াতে কষ্ট করতে হবে, ঠিক কিনা বলে? দুনিয়াতে কি করতে হবে? কষ্ট করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই কথাই বলছেন, উম্মত এই দুনিয়াতে তোমরা আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করো, আল্লাহ তাআলার হুকুম মানো, আল্লাহ তাআলার বিধান মানো, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো না। যদি দুনিয়া জমিন থেকে আল্লাহ তাআলার হুকুম মানতে পারো, আল্লাহ তাআলাকে খুশি করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাত দিবে, এমন জান্নাত দিবে, ওই জান্নাত থেকে আল্লাহ তাআলা আর কোনোদিন আমাদেরকে বের করবে না। তার মানে আমরা যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় সফলতা। ঠিক না ভাই? এটাই একটা মুসলমানের সবচেয়ে বড় সফলতা। জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারাটাই হলো একটা মুমিন, একটা মুসলমানের সবচেয়ে সফলতা। এই পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক হওয়া, সম্পদের মালিক হওয়া, ব্যবসায়ী হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, আল্লাহর কসম করে বলি এটা সফলতা নয়, এটা সফলতা হতে পারে না। একমাত্র সফলতা হলো যে জাহান্নাম থেকে বেঁচে গেল, ঠিক না? যে জাহান্নাম থেকে বেঁচে গেল। এই কারণে এই দুনিয়াতে আমরা কিভাবে মুমিন হব, কিভাবে জান্নাতি হব, এটা আমাদের বোঝার দরকার আছে কি আছে? এই বয়ানটা করেই আমি আমার আলোচনা শেষ করব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি কিন্তু 27 ঘন্টা ঘুমাইনি, একটানা 27 ঘন্টা আমার জানা। আমি গিয়েছি 19 তারিখে, অর্থাৎ আজকে হলো 21 তারিখ। এই 2 দিন শুধু সফর আর সফর, সফর আর সফর। মোটামুটি তো আমি প্রায় 16 ঘন্টা 20 ঘন্টা ছিলাম বিমানে, 20 ঘন্টা বিমানে, কোনো ঘুম নেই। কিন্তু আমি যে বয়ান করতেছি আমার ভিতরে কোনো ক্লান্তি দেখেন, দেখতেছেন? এতক্ষণ তো আমার ঘুমায় পুরো লেডায় পেডায় করা হচ্ছে। আসলে গাড়িতে বসে রয়েছি, দিয়ে হাত পাও চলে না, কিন্তু কোরআন পড়লে জানি কেমনে শক্তি আয়। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, এটা কোরআনের মুজিজা। আর এই দুনিয়ার জমিনে জান্নাত পেতে হলে সর্বপ্রথম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে, ঠিক না বলে? বিশ্বনবীর আদর্শ গ্রহণ করতে হবে, বিশ্বনবীকে অনুসরণ করতে হবে, তার সুন্নাহ মানতে হবে। বিশ্বনবীকে আমরা কেন ভালোবাসবো না? তিনি তো আমাদের কলিজার টুকরা, নয়নের মণি, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তামাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, ঠিক কিনা বলেন? অথচ এই বিশ্বনবীকে গাছে চিনল, মাছে চিনল, ঠিক আছে, কিন্তু মানুষ চিনল না। এই বিশ্বনবীকে গাছ পর্যন্ত ভালোবাসে, এই বিশ্বনবীকে মাছ পর্যন্ত ভালোবাসে, এই বিশ্বনবীকে চন্দ্র পর্যন্ত বিশ্বনবীকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? যে বিশ্বনবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে,
যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ রাসূলকে আকাশের মেঘমালা ছায়া দিত। আল্লাহ রাসূলকে আকাশের মেঘমালা আল্লাহ রাসূলকে ছায়া দিত। আল্লাহ রাসূলের গায়ে রোদের আলো লাগতো না। আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন পাথরগুলো আল্লাহ রাসূলকে সালাম দিত। কে সালাম দিত? কথা বলে কে সালাম দিত? পাথর। পাথর। উত্তপ্ত মরুভূমির মধ্যে দিয়ে আল্লাহ রাসূল হাঁটতেছেন, বরফ পাথর আল্লাহ রাসূলের পায়ের নিচে। আল্লাহ রাসূল পাড়া যাওয়ার সাথে সাথে পাথর তুলার মতো নরম হয়ে গেছে আর শীতল ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দেয়, পাথর নরম হয়ে গেল, তুলার মতো ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল, কারণ কি? বলে কেন নরম হবো না? আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী ছিলেন দেখেন। এই নবীকে ঘোড়া পর্যন্ত আল্লাহ রাসূলকে ভালোবাসতো, উট পর্যন্ত আল্লাহ রাসূলকে ভালোবাসতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে ঘোড়া দেখলে সালাম দিত, উট পর্যন্ত আল্লাহ রাসূলকে সালাম দিত। সুবহানাল্লাহ। মদিনায় একজন মানুষ ছিল, আল্লাহ রাসূলের একজন সাহাবী, আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার মদিনাতে একটা আঙ্গুরের বাগান ছিল, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান ছিল মদিনাতে, খেজুরের বাগান। খেজুর পাকার সময় হয়ে গেছে, কিন্তু তিনি একটা উট পালন করতেন, উট পালন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, আর ওই খেজুরের বাগানের মালিক আল্লাহ রাসূলের সাহাবী, তিনি খেজুর পাড়ার জন্য বাগানে যাবেন, কিন্তু তার উট পাগলা হয়ে গেছে, যারে পায় তারে কামড় দেয়। মাঝে মাঝে দেখবেন গরু মাঝে মাঝে পাগলা হয়ে যায়, ঘোড়া পাগলা হয়ে যায়, কারো কথা শুনতে চায় না, আছে না? হাতি পাগলা হয়ে যায়, কাউকে মানে না। ওই সাহাবীর বাগানে খেজুর পেকেছে, খেজুর পারবে কিন্তু বাগানে যেতে পারে না, গেলে উট এসে আক্রমণ করে, উট এসে কামড় দেয়, কেউ উটের সামনে যাওয়ার সাহস পায় না। খেজুর পেকে শুকনা হয়ে যাচ্ছে, কেউ বাগানে প্রবেশ করতে পারে না, কি করবে বাগানে ঢুকতে পারে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। ওই সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, আমার বাগানের খেজুর পেকে গিয়েছে, কিন্তু আমি খেজুরের বাগানে যেতে পারি না। আল্লাহ রাসূল বলে, কেন? বলে, আমার যে উট, এই উটটা পাগল হয়ে গেছে, যাকে পায় তাকে কামড় দেয়, কারো কথা শোনে না, যাকে পায় তার উপরে আক্রমণ করে। অথচ আমার বাগানের খেজুরগুলো পেকে পেকে শুকনা হয়ে গেছে, কিন্তু খেজুরগুলো পাড়া দরকার। আল্লাহ রাসূল বলে, ঠিকই বলছো, তোমাদের তো অনেক বড় লস হয়ে যাচ্ছে। খেজুর যদি সময় মতো পারতে না পারো, শেষ খেজুর শুকিয়ে গেলে আর তার মূল্য পাবে না, তার দাম পাবে না। আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষের এই দুর্দশা শুনে আল্লাহ রাসূল বললেন, চলো একদিন আমি তোমাদের সাথে তোমাদের এই খেজুরের বাগানে যাব, দেখি উট এমন পাগলামি করে কেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে মদিনার ওই খেজুরের বাগানে গেলেন। ওই উট বাগানের গেটের মুখে দাঁড়ায় আছে। এতদিন উটের ভয়ে কেউ বাগানে ঢুকতে পারে নাই, যারা দেখতে তারে কামড়িয়েছে, আক্রমণ করেছে, কেউ যাওয়ার সাহস করে নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবীদেরকে নিয়ে উটের বাগানের কাছে গেলেন, আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা এখানে দাঁড়াও, তোমরা কেউ আমার সাথে এসো না, আমি আগে যাই। সাহাবীরা বললেন, আল্লাহর নবী আপনি যাবেন না, আপনি গেলে উট আপনার উপরে আক্রমণ করবে, আপনাকে কামড় দিবে। আল্লাহ রাসূল বলে, তোমরা দাঁড়াও, উট আমাকে কিছুই করবে না। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে দাঁড় করিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই উটের সামনে যখন গেলেন, যাওয়ার সাথে সাথে উট আল্লাহর নবীকে দেখে দৌড়ায় আসলেন। আল্লাহ রাসূলকে এসে শুধু দৌড়ায় আসে না, ওই উট আল্লাহ রাসূলের পায়ের কাছে এসে উট তার মাথাটাকে আল্লাহ রাসূলের পায়ের কাছে ঝুঁকিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রসুলের পায়ের কাছে উট এসে তার মাথাটা ঝুঁকিয়ে দিলেন। লম্বা উট মাটিতে বসা তার মাথাটা আল্লাহ রসুলের পায়ের কাছে ঝুঁকিয়ে দিলেন। শুধু পায়ের কাছে ঝুঁকিয়ে দেন নাই, উটের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আশেপাশের মানুষগুলো দেখছেন যে উট আল্লাহ রসুলকে দেখা তার পায়ের কাছে এসে উট তার মাথাটাকে নত করে আল্লাহ রসুলের পাশে বসে পড়লেন। তা আল্লাহ রসুল জিজ্ঞেস করেন, এই তুই পাগলামি করস কেন? পাগলামি করস কেন? মানুষের কামড়াও কেন? উট তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রসুল উটের মাথায় হাত দিয়ে আদর করলেন। আল্লাহ রসুল উটকে হাত ঘুরাই দিলেন যে শোনো, তুমি আর পাগলামি করো না, কোনো মানুষকে কষ্ট দিও না, যাও। আল্লাহ রসুল উটের মাথায় হাত দিয়া আদর করে দিলেন। আর উট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে যে তার মাথা ঝুঁকিয়ে রাখলেন। এবার তিনি মাথা উঠালেন, উঠায়া ও ওই জায়গা থেকে বাগানের এক কোণার মধ্যে যায় বসে পড়লেন। আল্লাহ রসুল বলেন, এই সাহাবীরা, এখন থেকে তোমরা এই বাগানের খেজুর পারবা, পানি উঠাবা, সেচ করবা। তোমাদেরকে আজ থেকে আর উট তোমাদের উপরে আক্রমণ করবে না, তোমাদেরকে আজকে উট আর বাধাও দিবে না। আজ থেকে সুবহানাল্লাহ। এই উট আল্লাহ রসুলের কাছে এসে তার মাথা ঝুঁকিয়ে দিলেন। উটও বুঝতে পেরেছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শুধু মানুষের নবী না, তিনি হলেন উটেরও নবী। ঠিক না? তিনি হলেন উটেরও নবী। উট এসে আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করলেন, সারেন্ডার করলেন। উট এসে আল্লাহ রসুলকে বুঝালেন যে আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। হয়তো বা উট আল্লাহ রসুলকে দেখার, আল্লাহ রসুলকে দেখবে বলে হয়তো এই পাগলামি করছে। সাহাবীরা ডাইকা নিয়ে আসছে। আল্লাহ রসুলকে দেখার পরে উটের কলিজা ঠান্ডা হয়ে গেছে, পাগলামি বন্ধ হয়ে গেছে। মুসলমান, আমরা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে দেখি নাই। জান্নাতে আল্লাহ রসুলকে দেখা আমাদের ইচ্ছা আছে কি আছে না? আছে কি আছে না? জান্নাতে না গেলে আমরা আল্লাহ রসুলকে কিভাবে দেখব? জান্নাতে না গেলে দেখতে পারবো? আমাদের তো সাক্ষাৎই হবে জান্নাতে। আর এই দুনিয়াতে যারা অধিক পরিমাণ আল্লাহ রসুলের নামে দুরূদ পড়বে, আল্লাহ রসুলকে ভালোবাসবে, আল্লাহ রসুল বলছে, উম্মত তুমি যদি আমাকে ভালোবাসো, আমার দুরূদ পড়ো, আমার সুন্নত মানো, দুনিয়াতেও তুমি আমার সাথে ঘুমের ঘরে তোমার আমার জিয়ারত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রসুলকে দেখার প্রথম মাধ্যম হলো জান্নাত। ঠিক কিনা বলেন? তো আমরা সেই জান্নাত চাই কি চাই না? সেই জান্নাতে যেতে হলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। আউয়াল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাহলে 1 নম্বরে আল্লাহ তাআলাকে পেতে হলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আর আল্লাহ রসুলকে ভালোবাসতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক না? তিনটা বিষয়। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রসুলের ভালোবাসা হবে। আল্লাহ রসুলের ভালোবাসা পাইলে আল্লাহ তাআলাকে পাবে। আল্লাহ তাআলাকে পেলে আমরা আল্লাহ তাআলার জান্নাত পাবো। ঠিক না? তাহলে আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা কোরআনুল কারীমের তেলাওয়াত করব। আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন। আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম ইবাদত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। ঠিক কি না বলো? কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। 5 ওয়াক্ত নামাজ সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা কোরআন পড়বেন, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করবেন। শুনেন, পকেটে একটা সব সময় মিসওয়াক রাখবেন। কি রাখবেন? কি রাখবেন? একটা মিসওয়াক। এটা লাজিম, এটা আবশ্যক। মিসওয়াককে আপনার সঙ্গী করে নেবেন।